প্রথম মশলা হলো যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আজিজানে মুহতারাম, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা নিঃসন্দেহে জায়েজ জায়েজ জায়েজ। বলবেন যে কোন কিতাবে আছে? রদ্দুল মুহতার 3য় খণ্ড 323 পৃষ্ঠা, ফতোয়ায়ে কাজী খা এবং মুসনাদে আহমদ বিন হাম্বল সহ একাধিক কিতাবের মধ্যে এসেছে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি যদি কুরবানি করব মনে করে তবে নিঃসন্দেহ করতে পারে, এটা জায়েজ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তবে কন্ডিশন রয়েছে দুটো। কটা? দুটো। এক নাম্বার হলো, যদি যেই ব্যক্তি ইন্তেকাল করেছে ওই ব্যক্তি যদি ওসিয়াত করে যায়, যেমন আমাদের হাজী মফিজউদ্দিন সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছে, নবী হাজী সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছে, ইনাদের স্ত্রী যদি ওসিয়াত করে যেত যে আমি মরার পরে তুমি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে প্রত্যেক বছর আমার নামে আমার পক্ষ থেকে একটা করে কুরবানি করবে, এই ওসিয়াত যদি করে যেত তাহলে ওসিয়াতের কুরবানির মাংসটা না নিজে খেতে পাবে না কোনো বড় লোকে খেতে পাবে, বরং ওটা গরিব মিসকিনদের মধ্যে সম্পূর্ণ সাদকা করে দিতে হবে যদি ওসিয়াত করে যায়। আর ওসিয়াত যদি না করে, এমনি মারা গিয়েছে বলে যায়নি, আপনার মনে চাইছে যে স্ত্রীর নামে হোক বাপের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে একটা কুরবানি আমি করব, তাহলে নিজের মাংসের যেই হুকুম ওই মাংসের একই হুকুম। এই গেল মৃত্যু ব্যক্তির নামে কুরবানি। দ্বিতীয়ত হচ্ছে যে একটা হালাল জানোয়ারের কি সব কিছু হালাল? জি না, একটা হালাল জানোয়ারের সব কিছু হালাল নয়। তার শরীরে এমন এমন অংশ আছে সেগুলো হারাম। যেমন একটা এড়িয়া গরু, আড়িয়া গরু বুঝেন তো? এই আড়িয়া গরু যদি আপনি জবাই করেন হচ্ছে অন্ডকোষ হয়, এই অন্ডকোষ খাওয়া হচ্ছে হারাম, এটা খাওয়া জায়েজ নয়। তার শরীরে যে রক্ত থাকে রক্ত খাওয়া হারাম। এই রকম এক নয় দুই নয়, আমার 14শ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খাঁ হাজরে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে এক নয় দুই নয় তিনি বলেছেন যে একটা হালাল জানোয়ারের শরীরের 22টা জিনিস খাওয়া হচ্ছে হারাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত জিনিস খাওয়া হালাল এ কথা বলা যাবে না, সমস্ত জিনিস হালাল নয়। যদি এখন ব্যক্তি বলে যে সমস্ত জিনিস হালাল, তাহলে আপনারা যেগুলা ফেলে দেন ওগুলো ওকে নিয়ে এসে খাওয়ান নাকি বলছেন? যে বলবে যে সব খাওয়া হালাল, তা আপনারা যেগুলা ফেলে দেন ওগুলো ওকে নিয়ে এসে খাওয়ান। আজিজানে মুহতারাম, আরেকটা আপনাকে মশলা বলে দিই, সেটা হলো যে এই যে কুরবানির গোশত, যে কুরবানিটা আমরা জবাই করি, এর গোশতর ভাগের কি নিয়ম প্রতি বছর বলি, আজকেও বলে দিই। দেখেন, যে কুরবানিটা আপনি করেন এই কুরবানিটার মাংস যেটা হয় এটা সম্পূর্ণ মালিক হচ্ছে আপনি নিজেই। তবে এটাকে 3 ভাগে ভাগ করা এটা হচ্ছে মুস্তাহাব এবং ভালো উত্তম পন্থা। তবে যদি মনে করেন যে আমি 3 ভাগে ভাগ করব না, আমি বাড়িতে লোক মেলায় একাই রেখে নিব, তো আপনি একাই রেখে নিতে পারেন। এবার আপনি বলবেন যে মুফতি সাহেব তাহলে গরিব ফকির মিসকিনের হক, এই মাংসে গরিব ফকির মিসকিনের কোনো হক নেই। তবে উত্তম পন্থা, আপনি একাই কেন খাবেন? পাশে যারা কুরবানি দেনি তাদেরকে দিয়ে খান, মনোমানসিকতাকে তো খারাপ করলে হবে না। তা আজিজানে মুহতারাম, সুতরাং এটা 3 ভাগে বন্টন করা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহসান ভালো পন্থা। 1 ভাগ নিজের জন্যে, 1 ভাগ নিজের আত্মীয় স্বজন, আর 1 ভাগ হচ্ছে ফকির মিসকিন যারা আছে তাদের জন্যে। এইবার আসুন, এই আপনাদের গ্রামে কয়েকদিন থেকে একটা মশলা আমার নিকট আসতেছে, সেটা হলো যে মুফতি সাহেব কুরবানির দিনে রোজা রাখা যায় কি যায় না? বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? জোরে বলেন না। 5 দিন। 2 ঈদের দিন, আপনার ঈদুল ফিতর আর ঈদুল আজহা কুরবানি, আর কুরবানির পরে 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতিরিকে যে কোনো দিনে রোজা রাখা যায়। এবার আমাদের মধ্যে চালু আছে কিছু মশলা যে কুরবানির দিন অর্ধেক দিন রোজা রেখে রোজা পড়ে যে আমি ভাঙলাম, এটা ভুল ধারণা। অর্ধেক দিন কোনোদিন রোজা হয় না। অর্ধেক রোজা বলে শরিয়াতে কোনো রোজা নাই। রোজা রাখতে গেলে পূর্ণাঙ্গ রাখতে হবে, নাহলে রাখা যাবে না। আর কুরবানির দিনে এমনিতে রোজা রাখা হলো
হারাম। এবার নিয়ম হলো যে যেটা মুস্তাহাব তরিকা, ঈদ যেটা ঈদুল ফিতর, ঈদুল ফিতর খেয়ে যাওয়া হচ্ছে মুস্তাহাব, আর ঈদুল আজহা না খেয়ে যাওয়া হচ্ছে মুস্তাহাব। এবার নিয়ম হলো যে আপনি ঈদুল আজহার নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পরে বাড়িতে আসলেন, আসার পরে আপনার পক্ষ থেকে কুরবানি আছে আপনার নামে, কুরবানিটা জবাই করলেন আগে আগে, জবাই করার পরে ওই কুরবানির মাংসটা বাড়িতে আগে রান্না করে আপনি খাবেন, তাহলে আল্লাহ পাক কিছু নেকি আপনাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের মধ্যে কিছু মানুষের মনে ধারণা হয় এটা যে কুরবানি জবাই করার পরে ওটাকে ভাগ না করলে মনে হয় নেওয়া যাবে না। জি না, এটা ভুল। ভাগ না করার আগেও আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন, কারণ ওটার হকদার হচ্ছে সম্পূর্ণ আপনি। এটা হচ্ছে শরিয়াতের বিধান, আপনি নিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শরিয়াতের বিধান হলো আপনি ওখান থেকে একটু মাংস নিয়ে রান্না করে খেয়ে নিন, তারপরে ভাগ বাটোয়ারা আপনি করেন, এতে কোনো অসুবিধা হবে না। তা আজিজারে মোহতারাম ব্রাদারিন ইসলাম, দ্বিতীয়ত হচ্ছে কুরবানির সঙ্গে আকিকা। কুরবানির সঙ্গে আকিকা যদি থাকে তো যিনি জবাই করবেন তাকে ভালো করে বলে দিবেন যে কুরবানি এবং আকিকা যেন দুটো দোয়াই যাতে পড়ে, কুরবানি এবং আকিকা দুটো দোয়াই যাতে পড়ে। আর সামনে যে দুটো দিন আসছে, আগামী কাল এবং পরশু, 8 এবং 9 জিলহজ্জা, আরাফাতের দিন 9 জিলহজ্জা। তো আজিজানে মোহতারাম, এই 9 জিলহজ্জার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। তা আপনাদেরকে বলে রাখি যে একটা রোজা রাখা হচ্ছে মাকরু, রোজা রাখতে গেলে দুটো করে রাখতে হবে, জোড়া পুজিয়ে নিতে হবে, একটা রোজা রাখা যায় না। এর জন্যে যিনারা রোজা রাখবেন আজকে দিন যা রাত্রে ভাত খাবেন, শনিবার একটা রোজা আর রবিবার ইয়াউমে আরাফাতের দিন একটা রোজা। কথা বোঝা গেল? এই দুটো রোজা আপনারা রাখবেন এবং বাড়িতে নিজ নিজ স্ত্রীদেরকে, বাড়ির মেয়েদেরকে তাদেরকে বলে দিবেন যে রোজা রাখতে গেলে আজকে একটা রাখবে, ভোর রাতে ভাত খেয়ে কাল একটা হবে, পরশু একটা হবে। কথা বোঝা গেল? তা আজিজানে মোহতারাম, এইভাবে আপনারা কুরবানি করবেন। কটা হলো পাঙ্খা?